বর্তমানে যিনি শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, তার কাছ থেকে আমি 2012 সালে একটা ক্রেস্ট গ্রহণ করেছিলাম, রেমিটেন্স অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ। আমাকে রেমিটেন্স অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ হিসেবে একটি সম্মাননা দেওয়া হয়েছিল 2012 সালে। আপনি যে কথাটি বলেছেন ওই ব্যাপারে আমি মধ্যপ্রাচ্যে অবস্থান করে এবং সেখান থেকে যখন ফিরে এলাম 2000 সালে, 1995 সালে আমি যাই, 2000 সালে ফেরত আসি। ফেরত আসার পরেও বাংলাদেশে আমি পুরো সময়টাই কিন্তু এই রেমিটেন্সকে মানে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সকে প্রবাহিত করা শুধু নয়, প্রবাসী যারা রয়েছেন যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলছি, সেই রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে প্রকৃত যোদ্ধা যারা, একদম মাটি মৃত্তিকা সংলগ্ন যোদ্ধা যারা, তাদের রিকগনিশনের জন্য আমি বিভিন্নভাবে কাজ করেছি, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি। তার মধ্যে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট হচ্ছে অন্যতম, রামরুর সাথে কাজ করেছি। তারপর আরও কয়েকটি প্রতিষ্ঠানের সাথে আমি দুনিয়ার বিভিন্ন দেশে রেমিটেন্স নিয়ে আমি যেমন আমার ব্যাংকের পক্ষ থেকে গেছি, তেমনিভাবে বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু কয়েকবার দুনিয়ার বিভিন্ন দেশে সফর করার এবং রেমিটেন্সের ব্যাপারে আন্তর্জাতিক মহলকে বাংলাদেশের জনগণের বার্তাটা তুলে ধরার জন্য কাজ করার সুযোগ আমার হয়েছে। রেমিটেন্স আমার আসলে একটা প্যাশনের জায়গা। এখানে প্রবাসী গ্রাহকগণ আমার অন্তরের অনেক ভেতরে তাদের অবস্থান। আমি তাদের কাজের ধরন সম্পর্কে, তাদের জীবনযাত্রা সম্পর্কে, কত কষ্ট করে একটা রিয়াল বা একটা ডলার তারা পাঠান, সেগুলো আমি দেখে তাদের সাথে মানে তাদের দৈনন্দিন খাওয়া পড়ার যে জীবন, তাদের যে কাজের ক্ষেত্র, ছাগল চড়ানোর যে অবস্থা ইয়ের মধ্যে, মরুভূমির রোদের মধ্যে, সেখানে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। তো সেই আলোকে আমি মনে করি আমার যে সামান্য অভিজ্ঞতা আছে এটাকে নিয়ে আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আমাদের রেমিটেন্সের পাঠাতনটাকে আমরা বিস্তৃত করার জন্য অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমি আগে যেখানে ছিলাম সেখানে একটা ছোট্ট ডিপার্টমেন্ট ছিল, ডেস্ক ছিল, সেখানে কিন্তু পাঠাতন অনেক বিস্তৃত, 2টি ডিভিশন করেছিলাম সেখানে। পরবর্তীকালে সকল শাখা পর্যায়ে আমরা কিন্তু সেবা ডেস্ক করেছিলাম, এখান থেকে শুরু। আর আমি কিন্তু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব নেওয়ার পরে প্রথম নির্দেশ যেটা আমি জুম মিটিংয়ের মাধ্যমে দিয়েছি, যে প্রতিটি গ্রাহকে এখন থেকে গ্রাহক সেবার জন্য আলাদা ডেস্ক থাকবে। সেই ডেস্কে আমাদের রেমিটেন্সের পরিমাণ এখন যাই হোক না কেন, আমাদের যে কজন গ্রাহক কিংবা প্রবাসীদের আত্মীয় স্বজন যারা আসবেন তারা আলাদাভাবে সম্মান পাবেন। এটা শুরু করেছি আমরা। দুনিয়ার বিভিন্ন দেশে যে প্রবাসী গ্রাহকগণ আছেন তাদের সাথে আমরা যোগাযোগ বাড়াচ্ছি, প্রতিদিনই আমরা যোগাযোগ বাড়াচ্ছি। এবং রেমিটেন্স আহরণের জন্য আমাদের যে প্ল্যাটফর্ম হেড অফিসে যেটা রয়েছে সেটাকে আমরা শক্তিশালী করছি। এবং আপনি শীঘ্রই দেখবেন যে মানে পরিবর্তনটা একটা ভিন্ন মাত্রার একটা পরিবর্তন লক্ষ্য করবেন। আমরা আগামী মাসেই আশা করছি, আমি একটি মার্কিন যুক্তরাষ্ট্রে একটা রেমিটেন্স ফেয়ারে আমাকে বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করা হয়েছে। আমি শুধু সেই উপলক্ষে নয়, আমি আমেরিকার বিভিন্ন রাজ্যে আমার যে পরিচিতি আছে সেটিকে আমি আমার অবস্থানকালে কাজে লাগানোর চেষ্টা করব। এবং সেইখানকার যতগুলো গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমি তাদের কাছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কার্যক্রমের বার্তা পৌঁছাবো, যে এই প্ল্যাটফর্ম আপনাদের জন্য এখন একটা নতুন চ্যানেল তৈরি করেছে।